বাউফলে কাছিপাড়া আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এইচএসসি পাস এস এম কবির হোসেনের ক্ষমতার উৎস কোথায়? ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আব্দুর রশিদ চুন্নু মিয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম কবির হোসেন এইচএসসি পাস করে 5 আগস্ট 2024-এর পর থেকে কিভাবে অধ্যক্ষ পদে আসীন হয়ে কলেজের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ও মব সন্ত্রাসের মাধ্যমে শিক্ষকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। একটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কিভাবে এইচএসসি পাস করা কবির হোসেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের চেয়ার দখল করে বসে আছে, প্রশ্ন সাধারণ জনগণের। একই ব্যক্তি দুই রকম হাতের লেখায় দুটো ভিন্ন ভিন্ন তারিখকে জয়েনিং দেখানো হয়েছে সহকারী উপাধ্যক্ষ পদে বিগত 2002 খ্রিস্টাব্দ। তখন কলেজটি কাছিপাড়া মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ছিল, কিন্তু বাবার নামে স্কুল ও কলেজ থাকায় তিনি উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তৎকালীন কলেজে গভর্নিং বডি তাকে রেজলিউশনের মাধ্যমে অবৈধ ঘোষণার পরেও কবির হোসেন তার পিতার কলেজ দাবি করে 5 আগস্ট 2024-এর পর থেকে এ পর্যন্ত অবৈধভাবে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। একাধিক সূত্রে এই প্রতিবেদককে জানায় তার ভাই কলেজের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক ও বাবা আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি ক্ষমতা বলে অধ্যক্ষের চেয়ারে বসে কবির হোসেন যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। তবে 5 আগস্টের পর তার বিরুদ্ধে বহু চাঁদাবাজি, সাধারণ মানুষ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মব সৃষ্টি করে হুমকি দামকি দেওয়া ও স্কুল কলেজের শিক্ষকদের পারিবারিক দ্বন্দ্বের জেরে মব সন্ত্রাসীর মাধ্যমে মারধর করে হাত পা ভেঙে দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে ও শিক্ষকদেরও বহু মানুষকে হেনস্থার এবং শিকার হতে হয়েছে। এলাকা থেকে তাড়িয়ে দেয় ব্যক্তিদের মধ্যে একসময় বিএনপির সাবেক এমপি কর্মীও রয়েছে এবং ওই শিক্ষকদের বিল করা থেকে বিরত রয়েছে কবির হোসেন। অভিযোগ রয়েছে বিগত 19/2/2026 তারিখে NTRCA থেকে সুপারিশকৃত শিক্ষকগণ যোগদান করতে এলে কবির হোসেন তাদের প্রত্যেকের কাছ থেকে 10,000 করে টাকা জোরপূর্বক আদায় করেন। জৈনক এক শিক্ষক টাকা দেয়নি বলে তাকে কলেজে যোগদান করতে দেয়নি কবির হোসেন। কলেজটিতে অবৈধভাবে চেয়ার দখল রেখে সারা বাউফলে কবিরের সন্ত্রাসী বাহিনী ঘুষ ও চাঁদাবাজির রেকর্ড। সারা বাউফ উপজেলায় ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও বাবা পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় দলের ও ভাই মনির হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই অবৈধ অধ্যক্ষ কবির হোসেন কলেজের শিক্ষক কর্মচারী স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও তা ভয়ে প্রকাশ করতে পারছে না। তবে এই প্রতিবেদকের মাধ্যমে শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, শিক্ষা সচিব, জেলা ও উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ধারাবাহিকভাবে আসছে আগামী পর্বে কবির হোসেনের অপকর্মের ফিরিস্তি নিয়ে।